একদম চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিনয় করেছিলেন, ইজন্ট ইট? শর্মিলা ঠাকুরের বোন। এবং সেটা কিন্তু একটা তখনকার ওই সময় এটা একটা দারুণ একটা হ্যাঁ মাইলস্টোন তো বটেই, আর তখন একটা দারুণ একটা মানে একটা এক্সাম্পল সৃষ্টি করেছিল যে ওই রকম সময় এত কনজারভেটিভ ফ্যামিলিতে যখন তারা বিলং করে, কিন্তু তখনও কিন্তু ওই ছোট মেয়েটি ওই ছবিতে অভিনয় করেছিল এবং পরবর্তীকালে উনি হয়তো আর অভিনয় করেননি, কিন্তু কোথাও উনি একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছিলেন অন্যদের, যেগুলো কিন্তু তারপরে অনেকে এসছে, যেরকম সারিকাকে আমরা দেখেছি খুব ছোটোবেলায় অভিনয় করতে, এবং সিনেমাতে এই যে বাচ্চাদের মেয়ে বাচ্চাও যে সিনেমাতে রিপ্রেজেন্ট করেছে সেই সবে শ্রীদেবীর একটা হিউজ স্ট্রাগল আছে। ছোট বয়স থেকে শ্রীদেবী কিভাবে তার ফ্যামিলিকে সাপোর্ট করেছে অভিনয় করে, হেমা মালিনী। তো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এক্সাম্পলস, যেখানে উইমেন ইন সিনেমাকেও আমরা এখানে একটা কোথাও না কোথাও গিয়ে রিলেট করতে পারি যে অনেক ইনফ্যাক্ট আমরা সেদিন আমি একটা বায়োপিক দেখছিলাম, we just saw this, I don't know whether Genia has seen that biopic of Savitri Devi, which has been done by Kirti Suresh, and she has won a national award. আমরা যাদেরকে নিয়ে সিনেমাটা করতে, our first film was ইচ্ছে। সেই সিনেমাটা একজন মাদার সান রিলেশনশিপের উপর গল্প ছিল, তো সেই সিনেমাটা কখনোই হতো না। তো ঋতুপর্ণা টুক দ্য সেন্টার স্টেজ। ঋতু আমাদের খুব ভালো বন্ধু ছিল। ঋতুপর্ণা কিন্তু ওই সিনেমাটা প্রেজেন্ট করতে চেয়েছিল, তো সেখানে কিন্তু ঋতুর মেইন রোল ছিল না, কোনো রোলই ছিল না, কিন্তু ঋতু বলেছিল এই সিনেমাটা হওয়া দরকার শিবু। তো ঋতু প্রত্যেকটা মিটিং অর্গানাইজ করতো, আমি সেখানে যেতাম। ঋতু সেখানে প্রায় মায়ের মতো আমাকে বলতো, তুমি স্ক্রিপ্টটা বলেছো, তুমি ওদেরকে বুঝিয়েছো, না না তুমি বুঝতে পারছো না, তুমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ো, ওখানে বলো, ঠিক হয়ে যাবে শিবু, ঠিক হয়ে যাবে। তারপর হয়তো কোনো একটা বড় একজন প্রডিউসার, তিনি হয়তো আমাকে বললেন, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য এন্ড और यू हैव टू डू समथिंग, या ना मदर थोड़ा विलेन हो रहा है तो इसको थोड़ा चेंज करना पड़ेगा। তো ঋতুর সঙ্গে আমি কিছু না বলে বেরিয়ে এলাম, দিয়ে আমি ঋতুকে ফোন করে বললাম, ঋতু আমার মনে হয় এটা আই ডোন্ট থিঙ্ক পসিবল। ঋতু বললো, তুমি না ভীষণ বাড়াবার, একটু চেঞ্জ করলে কি হয় দেখো, ঠিক হয়ে যাবে তুমি। এরকম বহুবার হওয়ার পর তো ফাইনালি ঋতু একজন প্রযোজককে জোগাড় করে দেয়, অ্যান্ড ইচ্ছে হ্যাপেন। সো আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি আমাকে লঞ্চ করেছেন, আর আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি আমাকে প্রত্যেক দিন লঞ্চ করছেন আর কি।